বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। আজ কথা বলছি নবীকে আল্লাহর সাথে তুলনা করছি আমরা যেভাবে, এবং তার পরিণতি সম্পর্কে তুলনামূলক আলোচনা করছি, কোরআন ভিত্তিক আলোচনা করছি। সূরা ইখলাস আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো কাছ থেকে জন্ম নেয়নি। আল্লাহর সাদৃশ্য এই দুনিয়াতে কেউ নেই, তুলনা করার মতো কিছু নেই। সুতরাং আমরা সালামুন আলা মুহাম্মদকে যদি আল্লাহর সাথে তুলনা করে পথভ্রষ্ট হতে হবে, কোরআনের আয়াতের অস্বীকারী হতে হবে। কিভাবে আমরা তুলনা করছি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি উপকৃত হবেন। আল্লাহ সূরা আনকাবুত 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনই যথেষ্ট। সুতরাং এই বিষয়টা একটু মাথায় চিন্তা রেখে ভিডিওটা শুনুন যে কোরআনই যথেষ্ট। আমরা কি করছি, কোরআনকে যথেষ্ট মনে করছি কিনা, সেটাই আলোচনা করছি। এর 1 নম্বর আয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সরি, 1 নম্বর বিষয় যেটা আমি বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা কোরআনে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দটা নেই। সুতরাং এটা মানুষের বানান। এটা প্রথম কলিমা, যে 8টা কালিমা মানুষ তৈরি করেছেন, তার 1 নম্বর হলো এটা। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন রাখি, এই কালিমা কি সালামুন আলা মুহাম্মদ পড়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ? সুতরাং আল্লাহ কালিমা শিখাচ্ছেন সূরা বাকারার 285 নম্বর আয়াতে। এখানে আল্লাহর নামের সাথে নবীর নামকে সংযুক্ত করা হলো। আজকে সমাজে দেখবেন মসজিদে এক পাশে আল্লাহ, আরেক পাশে মুহাম্মদের নাম লিখছেন, তুলনা করছেন, প্রকাশ করছেন যে আল্লাহর সাথে নবীর তুলনা। না হলে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম কেন মসজিদে লেখা হবে? বাবানেরা, আপনারা যারা শুনছেন, এখন আপনারা বলতে পারেন কে কোথায় করেছে। সৌদিতেও দেখেছি লেখা, ভুলগুলি সাধারণত সৌদি থেকে এসেছে। আমাদের দেশের মোল্লারা খুব কম ভুল করছেন, অর্থাৎ আমাদের দেশের মোল্লারা অনুকরণ করছেন। আসুন, 2 নম্বর হলো আল্লাহর ফরজ, নবীর সুন্নত। নবীর সুন্নত বলতে কিছু নাই, অর্থাৎ আল্লাহর সাথে তুলনা করছেন, যেটা সূরা ইসরার 77 নম্বর আয়াতে বলছেন সুন্নতুল্লাহ, সুন্নত হলো আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত। কথাটা বিশ্বাস করতে রাজি নয়। অর্থাৎ বুখারী শরীফ, মুসলিম শরীফ যে নির্দেশনা দিয়েছে, এটা নবীর নির্দেশনা, এটা সুন্নত, এটা কোরআনের মতো করে মানতে হবে। অর্থাৎ নবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে, সাদৃশ্য করা হয়েছে, পথভ্রষ্ট হতে হবে। 3 নম্বর, আল্লাহ হুকুমদাতা, নবীও হুকুমদাতা বানাচ্ছেন আমাদের সমাজে মানুষ, মোল্লারা। আল্লাহ হুকুম দিয়েছেন কোরআনে, আর নবীর হুকুম হলো হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ। অর্থাৎ আল্লাহর সাথে তুলনা করছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, নবীও হুকুম দিয়েছেন, সরাসরি তুলনা করছেন। পথভ্রষ্ট হতে হবে এবং সূরা ইখলাস অস্বীকারী হবেন। সূরা গাশিয়ার 21-22 নম্বর আয়াতে কি বলছেন? তুমি ডিক্টেটর নও, তুমি জোর করে আনতে পারবে না, তুমি পালনকর্তা নও, তুমি হুকুমদাতা নও। অথচ মোল্লারা বানাচ্ছেন নবী হুকুমদাতা, যেটা হাদিস, এটা নবীর নির্দেশনা। কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই। অর্থাৎ নবীকে আল্লাহর সাথে তুলনা করছেন, জাহান্নামে যেতে হবে।
আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়নি। আল্লাহর সৃষ্টি কিভাবে হয়েছে সেটা আমরা জানি না, অথচ এখানে বলা হয়েছে নবী আল্লাহর নূরে তৈরি। আল্লাহর নূরে নবী তৈরি, অর্থাৎ আল্লাহর সাথে তুলনা করছেন, আল্লাহর সমসাময়িক ভাবে বিবেচনা করছেন, যেটা পথভ্রষ্ট হতে হবে। বিশেষ করে আমাদের দেশে যারা বন্ড পীর তারা বলছেন, অনেকে বিশ্বাস করছেন নবী নূরের তৈরি, নবী সাধারণ মানুষ নয়, উনি মাটির তৈরি নয়। অথচ আল্লাহ সূরা ইসরার 1 নম্বর আয়াতে বলছে, আমার বান্দাকে আমি ঊর্ধ্বগমন করিয়েছি। বান্দা আল্লাহর সৃষ্টি, নবী মাটি দ্বারা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ যেভাবে সৃষ্টি হয়েছে, নবীও ঠিক সেভাবে আল্লাহ সৃষ্টি করেছে, অথচ বলছেন নূরের তৈরি, অর্থাৎ আল্লাহর সাথে তুলনা করছেন। পথভ্রষ্ট হতে হবে ভাই। আবার অনেক পীরেরা বলছেন যিনি আল্লাহ তিনি নবী, আল্লাহ এই মোহাম্মদ নামে পৃথিবীতে এসেছে, মাআযাল্লাহ বলতে হবে। তুলনা করছেন কিভাবে? অর্থাৎ সারা জীবন যা ইবাদত করছে সব ইবাদত বাতিল হয়ে যাবে এই তুলনার কারণে। যিনি আল্লাহ তিনি নবী অনেকেই মানছেন, বলছেন, বন্ড পীরেরা বলছেন, মানুষকে শিখাচ্ছেন, মানুষ বিশ্বাস করছেন। আবার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত করছেন। তার মানে সমস্ত কিছু বাতিল হয়ে যাবে একটা বিশ্বাসের কারণে, আল্লাহর সাথে নবীকে তুলনা করার কারণে। এবার 5 নম্বরে হলো নবীর দুরূদ না পড়ে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন না। কিভাবে তুলনা করা হচ্ছে? যে দুরূদ ইব্রাহিম এটা মানুষের তৈরি, এটা পড়তে হবে। আরো অনেক দুরূদ আছে যেগুলি মানুষের তৈরি, সেগুলি পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীকে আগে রাখলেন, তারপরে আল্লাহ। নবীর দুরূদ না পড়ে যদি আপনি দোয়া করেন তা আল্লাহ ক্ষমাই করবেন না। এই ধরনের নির্দেশনা আল্লাহ কোরআনে দেয়নি। তুলনা করছেন, সাদৃশ্য করছেন, আল্লাহর বড় বানাচ্ছেন নবীকে, অর্থাৎ নবীকে মানতে অতিরঞ্জিত করতে এগুলি বলা হচ্ছে। অনেকে প্রশ্ন করছেন নবীকে কিভাবে মানবো, আল্লাহকে কিভাবে মানবো? আল্লাহ হলো সৃষ্টিকর্তা আর নবী হলো সতর্ককারী। আল্লাহ নবীকে সৃষ্টি করে নবীর উপর কোরআন দিয়েছেন, এই কোরআন আমাদের কাছে প্রচার করতে বলছেন, আল্লাহ নির্দেশনা দিয়েছেন, নবী তাই করেছেন, সতর্ক করেছেন আমাদেরকে, আল্লাহর হুকুম আমাদের কাছে জানিয়েছেন, এটাই নবীর কাজ। নবীকে অনুসরণ করতে বলছেন আল্লাহ, কারণ নবী আল্লাহর হুকুম মেনেছেন। নবীর অনুসরণ মানে আল্লাহর আনুগত্য। সুতরাং যদি বলা হয় যে নবীর উপরে দুরূদ না পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবেন না, সম্পূর্ণটা মিথ্যা। কোরআনের আয়াতের অস্বীকার হবেন। কারণ আল্লাহ বলছেন তোমার যখন বিপদ সামনে নামাজে দণ্ডায়মান হও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এখানে বলে নেই যে নবীর দুরূদ পড়ে তারপরে তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ বলেনি। সুতরাং নবীকে আল্লাহর সাথে সাদৃশ্য করছেন, তুলনা করছেন। পথভ্রষ্ট হতে হবে, এটাই সত্য। ছয় নম্বর, নবীর উসিলা ধরে দোয়া করতে হবে। দোয়া করবেন, মোল্লারা বলছেন যে নবীর উসিলায় তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো। তার মানে আল্লাহর সাথে তুলনা করছেন, নবীকে আল্লাহর উপরে বানাচ্ছেন। উসিলা কি? ডিআইজির উসিলা নিয়ে, ডিআইজির রেফারেন্স নিয়ে যদি আপনি ওসির কাছে যান তাহলে ওসি গুরুত্ব দিবে, কারণ ডিআইজি ওসির অনেক বড়। তো নবীর উসিলা ধরতে হবে। নবী কি আল্লাহর বড় যে নবীর উসিলা ধরে দোয়া করতে হবে? নবীকে আল্লাহ যেভাবে মানতে বলেছেন সেভাবে মানতে হবে। নবী আল্লাহর হুকুম মেনেছেন, আমাদেরকে বলছেন নবীর অনুসরণ করতে। কোরআনের বাইরে নবী যায়নি।
আল্লাহ নবীকে পাহারা দিতেন সূরা আহজাব ৫৬ নম্বর আয়াতে, যে কোরআনের বাইরে গ্যাস চলে যায় কিনা। সুতরাং আপনি যদি বলেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর নির্দেশনা, তাহলে নবীকে মিথ্যা বানাচ্ছেন। নবী আল্লাহর হুকুম মানেনি, এটা প্রমাণ করছেন নবীকে। কারণ নবীকে আল্লাহ বলছেন যে তুমি কোরআনই মানো, তোমাকে কতগুলি বিধানের উপরে সৃষ্টি করেছি, সেই বিধানই অনুসরণ করো। অর্থাৎ যেটা হুকুম আছে, আমাদেরকেও বলছে সূরা আরাফের ৩ নম্বর আয়াত, যে নবীর উপরে যা আসছে সেটাই তোমরা অনুসরণ করো। অথচ মোল্লারা আমাদেরকে কোরআনের বাইরে নিয়ে যাচ্ছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ মানতে হবে। নবীর সাথে, আল্লাহর সাথে তুলনা করা হচ্ছে নবীকে, পথভ্রষ্ট হতে হবে। আরেকটা কথা আমাদের সমাজে বিশেষভাবে প্রচলন, এটা হলো ৮ নাম্বার, নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। ডাহা মিথ্যা কথা। অথচ এটা সকলেই জানে, দোয়া করে, যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, তার উসিলা আল্লাহ আমাকে ক্ষমা করো। সব মিথ্যা দিয়ে দোয়া করছেন, দোয়া কবুল হবে কিভাবে? আল্লাহর ইচ্ছায় দুনিয়া সৃষ্টি হয়েছে। নবী আল্লাহর সৃষ্টি, নবীর জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেনি। নবীর সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, এই ধরনের কোন নির্দেশনা আল্লাহ দেয়নি। নবীর সাথে তুলনা করা হচ্ছে। আল্লাহ যেখানে বলছেন সূরা শুরার ২১ নম্বর আয়াতে, আমি কাউকে বিধান সৃষ্টি করার অনুমতি দেইনি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ হুকুমদাতা, নবীও হুকুমদাতা, এটা তো বানানো যাবে না। তাহলে তুলনা করা হচ্ছে আল্লাহর সাথে, আর তুলনা করতে আল্লাহ নিষেধ করেছেন। পথভ্রষ্ট হতে হবে। সুতরাং নবী সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, এটা মিথ্যা কথা, বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে পথভ্রষ্ট হবেন। নবী হাউজে কাউসারের মালিক হবে। সূরা কাউসার, কাউসার শব্দের অর্থ হলো কোরআন। মোল্লারা এটাকে ঘুরিয়ে বলছেন এক পেয়ালা পানি। কোরআনের মালিক কি নবী হবে? কোরআনের মালিক আল্লাহ। দেখেন সুকৌশলে কিভাবে নবীকে আল্লাহর সাথে তুলনা করছেন। আসলে আমি বুঝতে পারছি না যে আমাদেরকে জাহান্নামে দাঁড়া করাচ্ছেন কেন, আমাদেরকে পথভ্রষ্ট করছেন কেন, আমাদেরকে বিভ্রান্তি করছেন কেন, কোরআন যা বলে নেই সেটা কেন প্রচার হচ্ছে সমাজে? আপনারা একটু চিন্তা গবেষণা করবেন ভাই, কি উদ্দেশ্য তাদের? সুতরাং এই পৃথিবীর ধূলিকণা সব কিছুর মালিক আল্লাহ, কিয়ামতের মালিক, হাসরের মালিক, দুনিয়ার মালিক, সব কিছু। তো কাউসার কোরআনের মালিক আল্লাহ হয় কি করে? অর্থাৎ আল্লাহর সাথে সুকৌশলে তুলনা করছেন নবীর। পথভ্রষ্ট হতে হবে। মিথ্যা প্রচার করছেন আমাদের কাছে। নবী আল্লাহর বিচারে শাফায়াত করবে 10 নম্বর, সবচেয়ে জঘন্য কথা, যেখানে সূরা বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। নবীকে সুপারিশকারী বানাচ্ছেন। এরা বলছেন যে সূরা বাকারার যে আয়াতুল কুরসি, সেখানে বলা হয়েছে আছে কি এমন যে আল্লাহর নির্দেশনা ছাড়া কোনো কথা বলার, সাফায়াত করার? তা আল্লাহ কি এখানে বলছেন যে নবীকে হুকুম দেওয়া হবে? প্রশ্ন করেছেন আল্লাহ, আছে কি এমন? অর্থাৎ নিষেধ করেছে, কেউই পারবে না আল্লাহর বিচারে কোনো কথা বলার, কোনো সাফায়াত করার, কারো সাফায়াত গ্রহণ করা হবে না। আজকের সমাজে হাফেজরাও নাকি সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে 10 জন, যারা জাহান্নামী হয়ে যাবে। সম্পূর্ণ মিথ্যা, ডাহা মিথ্যা কথা, এবং প্রভাবিত করছেন আমাদেরকে, প্রতারিত করছেন। উদ্দেশ্য কি তাদের আমার জানা নেই যে তারা এই কোরআনের বাইরে কথা বলছেন কেন।
এমন কথা বলছেন যারা হাদিস না মানবেন তারা নাকি কাফের, অথচ এটা মানব রচিত। যারা কোরআন মানছেন তাদেরকে পাগল বলছেন, পথভ্রষ্ট বলছেন। কত বড় অন্যায় অপবাদ দিচ্ছেন সেটা তারা নিজেরাও জানে না। ভাই এইসব, এই যে 10টা বিষয় আমি আলোচনা করছি, এগুলি থেকে বিরত থাকবেন। আপনি কষ্ট করে আবাদত করছেন, সব আবাদত বাতিল হয়ে যাবে। আল্লাহর সাথে তুলনা করে, সাদৃশ্য করে নবীকে নবীর মতো মানতে হবে। অর্থাৎ নবীর সতর্ককারী, নবীকে অনুসরণ করতে বলছেন, আমরা অনুসরণ করব। কি অনুসরণ করব? যেটা কোরআনে আছে সেটা। নবী কোরআনই মেনেছেন। মোল্লাদের কথায় নবী কিভাবে ঘুমিয়েছেন, ডান কাতে ঘুমিয়েছেন, কি খেয়েছেন, খেজুর খাওয়া সুন্নত, সুন্নতের সরাসরি। নবীর একটা পার্সোনাল লাইফ ছিল, সে যা করেছে সেটাই আমাদের করণীয় নয়। অর্থাৎ আল্লাহ নবীকে কোরআন মানার নির্দেশনা দিয়েছেন, নবী কোরআনই মানছেন। আল্লাহর নির্দেশনার বাইরে নবী যায় না। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে নবীকে আল্লাহ পাহারা দিতেন, তার ফেরেশতারা পাহারা দিতেন যে কোরআনের বাইরে যায় কিনা। সুতরাং নবী যায়নি। এমন বলছেন যে তোমার জীবন দমনি কেটে ফেলবো যদি কোরআনের বাইরে চলে যাও। নবীর স্বাভাবিক মৃত্যু হয়েছে, জীবন দমনি কাটা হয় নাই। সুতরাং নবী কোরআনই মেনে গেছেন, এটাই বিশ্বাস করতে হবে। সুতরাং কোরআনের বাইরে যদি কোনো কথা বলা হয় যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, এগুলি নবীর নির্দেশনা, এটা সম্পূর্ণ মিথ্যা, ডাহা মিথ্যা। এবং যদি তা বিশ্বাস করেন তা আল্লাহর সাথে তুলনা করা হবে, পথভ্রষ্ট হবেন। আল্লাহ যদি হুকুমদাতা হয়, নবীও যদি হুকুমদাতা হয়, তাহলে আল্লাহর সাথে আল্লাহর সাথে নবীকে তুলনা করা হলো। নবী কোনো হুকুমদাতা নয়, কোরআনই যথেষ্ট। এবং সূরা সূরার 21 নম্বর আয়াতে বলছেন যে নবী, আল্লাহ কাউকে অনুমতি দেয় নাই হুকুম বিধান সৃষ্টি করার, কোন নবী রাসূলকেও দেয় নাই। সুতরাং ভাই আমাদের এইভাবে সাবধান হতে হবে। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে এই বিষয়ে আপনাদের আলোচনা করছি, সচেতন করছি, চিন্তা গবেষণার জন্য আজকের এই ভিডিও। কে মানবেন কে মানবেন না সেটা আল্লাহর উপর নির্ভর করবে। হেদায়েত দিলে মানতে পারবেন, হেদায়েত না দিলে মানতে পারবেন না। কোরআন প্রচার করতে যে কারো আতে আঘাত আসে, আল্লাহ বলছেন কোরআনের বাণী শুনতে যে যদি আপনার বিরক্ত মনে হয়, রাগান্বিত মনে হয়, তাহলে বুঝতে হবে শয়তান আপনার ভিতরে ঢুকেছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।